আপনার ওই টাকাটা দুদিনের মধ্যে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, দেওয়ার কথা ছিল। আসলে যে টাকাটা আমরা জোগাড় করেছিলাম, এই গোটা ভুবনপুরের সমস্ত গ্রামবাসী যে টাকাটা আমাদেরকে জমা দিয়েছিল এই স্কুল বাবদ, সেই টাকাটা চুরি হয়ে গেছে কবে। চুরি হয়ে যায় না, চুরি করা হয়েছে। এখন কে করেছে সেটাই প্রশ্ন। কে সেটা করেছে সেটা সবাই খুব ভালো করে জানে বাবা। সবাই যেমন খুব ভালো করে জানে, না গিয়ে ধর, চোররে ধর, তাহলে চোররে ধরলে তো টাকা পাওয়া যাবে। যা। সবিশ্রবাবু প্লিজ, এখানে কোনো সিন ক্রিয়েট হোক সেটা আমি চাই না। আর আমি জানি এটা আপনাদের ঘরোয়া অশান্তি, তাই ঘরের অশান্তি ঘরের ভিতরেই থাক। পরশু ভোরে আমার ফ্লাইট আছে, আমি বাবাকে নিয়ে বাইরে চলে যাচ্ছি। আমার বাবা এই গ্রামের জন্য অনেক কিছু করেছে, আর তার ফল কি হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন। আমি এসবের মধ্যে ঢুকতে চাইছি না। আপনারা টাকা আনতে পারেননি, আর পার্থবাবুরা টাকা নিয়ে এসছে, কাগজ রেডি আছে। দেখুন, যে ঝামেলা আছে সেই ঝামেলাটা জিয়ে না রেখে আমরা আজকে মিটিয়ে নিতে চাইছি। এই স্কুল আমরা পার্থবাবুর হাতে তুলে দিচ্ছি। বাবা, তুমি সই করে দাও। করেন করেন, সই করেন। এই বাবু, একবার ভেবে দেখুন না। একটাবার আমাদের কথাটা শুনুন না দাদা, একটাবার ভেবে দেখুন। এখানে কি হলো? দাও। ওগো শুনছো? দেখো না বুক কেমন ফুটছে। এই বুক কি হয়েছে? বাবা, ওর হাতে না একটা কাচের গুলি ছিল, খেলতে খেলতে মুখে ঢুকিয়ে দিয়েছে। আমার মনে হয় গলা আটকে গেছে, এখনো শ্বাস নিতে পারছে না। এই বাবা ওঠ না। গুলি তুই দিয়েছিলিস? খেলা করছে, খেলা করছে। খেলার বয়স তো, বাচ্চা করছে ছেলে, খেলা করছে। হয়তো গুলি গলার মধ্যে ঢুকিয়ে বসে আছে। মাই গড, আমাদের এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। বাবা, এখানে ডাক্তার কোথায় পাবো? আমি দেখছি। আচ্ছা আচ্ছা, আপনারা শান্ত হন, শান্ত হন। আমার স্ত্রী পার্বতী। ভালো করে দেখো রানী, ফাইলগুলোকে ভালো করে দেখো। হ্যাঁ দেখছি বাবু দিদি। বুঝলি প্রতাপ, বাবু দিদি আমি রাখছি, রায় সাহেব এসে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে একটা পুরোনো কথা আছে না, ঠাকুর বলেছিল যে টাকা মাটি, মাটি টাকা, ওইটা মনে রাখবি সবসময়। ঠিক আছে, ওই সমস্ত তত্ত্ব কথা ঠিক আছে। তুমি শুধু এইটুকু বলো যে ওই টাকাগুলো কোথায় রেখেছো। তোরে বলা বড় বিপদ। আর তোর যা মতিগতি, কখন বইয়ের তালে তাল দিয়ে দিবি, হ্যাঁ বিপদে পড়ে যাবো। দেখো বাবা, আমি এখন যখন তোমার তালে তাল মেলাচ্ছি তখন আমার এটা জানা দরকার। আর তাছাড়া আমি এটুকু জানি যে ওই টাকাগুলো তুমি সরিয়েছো, তাই তুমি বলো যে ওই টাকাগুলো কোথায় রেখেছো। ও টাকা রেখেছে আমি তোর গ্যারেজে। গ্যারেজে? বাবা, সোম আর পারু সারা ভুবনপুর তন্ন তন্ন করে খুঁজছে, আর তোমার কি মনে হয় যে ওরা গ্যারেজটাকে ছেড়ে দেবে? তাহলে যা দাঁড়িয়ে আছিস কেন? যা টাকাটা সরাই নে, যা। টাকা গ্যারেজে আছে? যেভাবেই হোক এক্ষুনি দাদামণিকে জানাতে হবে, ওদের হাতে বেশি সময় নেই। এই দাঁড়া, কি করছিলে আমার ঘরে? আমি 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 গোয়েন্দাগিরি করছিল আমার ঘরে? না না, আমি মানছি। আমি জানতে এসেছিলাম যে বাইরে থেকে এলেন আপনারা, আপনাদের কিছু চা টা দেবো কিনা, তাই। টাকা দেবো কিনা সেই জন্য ওখানে লুকিয়েছিলে ঘরের কোণে? হ্যাঁ, কি ভেবেছো আমি ঘাসে মুখ দিয়ে চলি? আমি ঘাসে মুখ দিয়ে চলি? মন ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু পরিবারের মধ্যে সম্পর্ক ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। দাঁড়ায় আছো কেন? যাও। আমার মন বলছে সার্চ করে টাকা বা গয়না এখানে পাওয়া যাবে না, না হলে বাবা এত সহজে সার্চ করার জন্য ছেড়ে দিত না। পারু, কি হয়েছে? কিছু ভাবছো? কোথাও একটা খটকা লাগছে না তোমার? এই বাড়িতে যদি টাকা লুকানো থাকতো তাহলে বাবা এত সহজে আমাদেরকে সার্চ করতে দিত? সমস্যার বাবু, আমরা সারা বাড়ি সার্চ করেছি কিন্তু কোথাও কিছু পাইনি। কি শান্তি হয়েছে তো? আরু, তুই তোর বাপরে তো 70 ঠাউরেছিস, আসল 70টা কে চিনতে সে? অফিসার,
আমি জানি ও জোড়াই টাকা গয়না কোথায় আছে। সমস্যা দত্তের বাড়িতে, চোরের বাড়িতেই তো চোরাই মাল থাকে নাকি? হ্যাঁ, এই পার্থসারথী রায়, মুখ সামলে, জিপ টেনে ছিঁড়ে নেবো না। সোমনাথ, তুমি জানো বাবা কেন করছো, তুমি জানো। সমস্যার বাবু, আমরা আসছি, কোনো প্রয়োজন হলে জানাবেন। ও অ্যাক্সিডেন্ট হয়ে ধরারে সরা জ্ঞান করছিস তো, যখন তখন বাড়িতে পুলিশ আনছিস, ফল কিন্তু তোর ভুগতে হবে। তুমি যা করছো তার ফল তোমাকে কি কি ভাবে ভুগতে হবে তুমি একবার ভেবে দেখেছো কোনোদিন বাবা? আমি যা ভাবি তা আমি মুখে বলি না, পারু করে ফেলি। ঠিক আছে, ওই সমস্ত তত্ত্ব কথা ঠিক আছে, তুমি শুধু এইটুকু বলো যে ওই টাকাগুলো কোথায় রেখেছো। আচ্ছা, এইভাবে বাড়ির ভিতরেও আমার উপর নজরদারি চালাচ্ছে সোম? ভালো, খুব ভালো। তোর সালি তোকে মাত করবো আমি। আমি রেখেছি তোর গ্যারেজে। বাবা, এখন যখন সোম আর পারু সারা ভুবনপুর তন্ন তন্ন করে খুঁজছে, তখন ওরা কি ওই গ্যারেজটাকে বাদ দেবে ভেবেছো? তাহলে যা, দৌড়ো, তাড়াতাড়ি যা, যত খুশি খোঁজ। টাকা কোথায় রাখা আছে তা কোনোদিন খুঁজে পাবি না তোরা। তুই যতই চেষ্টা কর শোন, ওই স্কুল আমার হাতেই আসবে। এই লড়াই তুই জিততে পারবি না, মেনে নে।